বন্ধুরা, আজকে আমরা টপ 5 গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেগুলি তোমরা জুন জুলাই মাসে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই 5টি জব নোটিফিকেশনই সম্পূর্ণ পার্মানেন্ট রেগুলার গভর্নমেন্ট জব নোটিফিকেশন। এবং এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস এবং 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে প্রথম নোটিফিকেশনটি এসেছে স্টাফ সিলেকশন কমিশন থেকে। এখানে ক্লার্ক, এমটিএস, সুপারভাইজার, এক্সিকিউটিভ, এলডিসি, ইউডিসি, ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পোস্টে টোটাল 2402টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে নোটিফিকেশনটি এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এখানে টোটাল 6374টি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বর নোটিফিকেশনটি এসেছে এসএসসির তরফ থেকে। এখানে এলডিসি, ইউডিসি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ পোস্টে টোটাল 14852টি ভ্যাকেন্সি রয়েছে। এবং 4 নম্বর রয়েছে নোটিফিকেশনটি ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে এসেছে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে টোটাল 127টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের 12 পাস হতে হবে। তারপর 5 নম্বর নোটিফিকেশনটি এসেছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে। এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে টোটাল 261টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমরা মিনিমাম 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই 5টি জব নোটিফিকেশনের ইম্পর্টেন্ট ডিটেলসগুলো নিয়ে ডিসকাস করব এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সব কিছু এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাস অথবা 12 পাস রয়েছে এবং ভালো একটি গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে চাও, এই ভিডিওটা তোমরা কোনোভাবে স্কিপ করবে না, অবশ্যই সম্পূর্ণ দেখো। তো আর দেরি না করে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ক্রাউন 11 অ্যাপ। এবং আজকের এই ভিডিওর প্রথমে আমি তোমাদের 500 রুপিস উইথড্রল দিয়ে এবং সেই অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে লাইভ প্রুফ দেখাবো, তারপর বাকি ডিটেলস বলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে টোটাল এখানে 585 রুপিস আছে। তো এখান থেকে প্রথমে আমি 500 সিলেক্ট করে নিচ্ছি। উইথড্রল 500-এ ক্লিক করার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো হচ্ছে। তারপর ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার যে উইথড্রল রিকোয়েস্টটা রয়েছে সেটা কনফার্ম হয়ে গেছে। এখানে শো হচ্ছে 1 to 7 ডেজের মধ্যে অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে যাবে, কিন্তু উইদিন 5 মিনিটস সেই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। আমি তোমাদের সামনে 5 মিনিটস ওয়েট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, অলরেডি মেসেজ চলে এসেছে আমার মোবাইলে। আমি যে 500 রুপিস উইথড্রল দিয়েছি সেটা অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তোমরা স্ক্রিনে মেসেজ দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলেও এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবে ক্রাউন 11-এর মাধ্যমে। তো এর জন্য তোমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এরপর তোমাদের কর্নারে গিয়ে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা রেজিস্টার বাটন রয়েছে, তোমাদের এখানে রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার, ওটিপি এবং পাসওয়ার্ড বসে তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর এখানে তোমাদের মিস্ট্রি বক্স ওপেন করতে হলে, তো এর জন্য প্রথমত তোমাদের পেটিএম, ইউপিআই অথবা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের আগে রিচার্জ করতে হবে। আমি এখন তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে মিস্ট্রি বক্স ওপেন করে। তো দেখতে পাচ্ছ এখানে মিনিমাম 20 রুপিস থেকে স্টার্ট হচ্ছে। তারপর এখানে 30 রয়েছে, 50, তারপর এখানে 200 দিয়ে একটি ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছ 200 দিয়ে কিন্তু এখানে আমি 2398 রুপিস এখান থেকে আর্নিং করে নিলাম। এভাবে কিন্তু তোমরা আনলিমিটেড এখান থেকে আর্নিং করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপটি ডাউনলোড করার প্রয়োজন নেই, তোমরা এখান থেকে ক্রোম ব্রাউজার থেকেও আর্নিংটা করতে পারো। এখানে কিন্তু আমি স্পিন করেও তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে টোটাল 47,048 রুপিস এখান থেকে আর্নিং করে নিলাম। এবং সেই অ্যামাউন্টটা তোমরা ইনস্ট্যান্ট উইথড্রল করে নিতে পারবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এটা কিন্তু একটি জেনুইন অ্যাপ। তোমরা যদি এখান থেকে আর্নিং করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এখান থেকে মিস্ট্রি বক্স এবং লাকি স্পিন ওপেন করে কিন্তু তোমরা এখান থেকে আর্নিং করতে পারো। বন্ধুরা, আজকের এই টপ 5 গভর্নমেন্ট জব নোটিফিকেশনের মধ্যে প্রথম নোটিফিকেশনটি এসেছে এসএসসির তরফ থেকে। এখানে টোটাল 2402টি ভ্যাকেন্সি রয়েছে এবং যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হলো ক্লার্ক, এমটিএস, সুপারভাইজার, এক্সিকিউটিভ, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট সহ আর অন্যান্য পোস্ট। এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া এখানে 12 পাস এবং গ্র্যাজুয়েশনের জন্য অনেকগুলো পোস্ট রয়েছে। এজ লিমিটটা হলো বন্ধুরা মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 35 ইয়ার্স। সাথে তোমরা যারা এসসি, এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য এখানে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস তোমাদের জন্য রিল্যাক্সেশন এক্ষেত্রে রয়েছে। স্যালারি ডিটেলস এখানে 24,700 to 56,500 রুপিস পার মান্থ এখানে তোমাদের স্যালারিটা থাকবে। অ্যাপ্লাই মোডটা থাকছে অনলাইন, অর্থাৎ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে অনলাইন ফর্ম সাবমিশনের লাস্ট ডেটটা হলো জুনের 23 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এখানে অ্যাপ্লাই করার, তোমরা অবশ্যই জুনের 23 তারিখের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি অনলাইনে সাবমিট করে রাখবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে তোমরা প্রত্যেকটি জবের নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে তোমরা চাইলে নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে ডিটেলস আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারবে। তারপরে নোটিফিকেশনটি এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6374টি পোস্ট এবং যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো আরআরবি টেকনিশিয়ান। তো এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এজ লিমিটটা এখানে রাখা আছে 18 to 33 ইয়ার্স এবং অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস তোমরা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা এসসি, এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে।
স্যালারি ডিটেলসে থাকছে 25,400 to 69,500 রুপিস পার মান্থ। অ্যাপ্লাই মোড থাকছে অনলাইন এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো জুলাই 10 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা আরআরবি টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে। লাস্ট ডেটটা হলো জুলাই 10 তারিখ পর্যন্ত। তারপরে জব নোটিফিকেশনটিও এসেছে এসএসসির তরফ থেকে এবং এখানে ভ্যাকেন্সি সংখ্যাটা অনেকটাই বেশি। টোটাল এখানে 14,852টি ভ্যাকেন্সি রয়েছে। মেল ফিমেল তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ সহ আরও অনেকগুলো পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই করতে হলে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এটা হলো কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। এখানে কিন্তু তোমরা 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এজ লিমিটটা হলো মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 35 ইয়ার্স। সাথে 5 ইয়ার্স রয়েছে এসসি এসটির জন্য রিল্যাক্সেশন এবং 3 ইয়ার্স রয়েছে ওবিসিদের জন্য রিল্যাক্সেশন। এরপর স্যালারি ডিটেলসে এখানে রয়েছে 29,500 to 96,400 রুপিস পার মান্থ, ডিপেন্ড করবে পোস্টের উপর। অ্যাপ্লাই মোডটা থাকছে অনলাইন এবং লাস্ট ডেট হলো জুলাই 4 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। খেয়াল রাখবে লাস্ট ডেট হলো জুলাই 4 তারিখ পর্যন্ত। তো লাস্ট ডেটের অপেক্ষায় থাকবে না, এর আগে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে রাখো। 4 নম্বর যে জব নোটিফিকেশন রয়েছে সেটা এসেছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড আছে, তো তোমরা অনেকে হয়তো এখানে অ্যাপ্লাই করে নিয়েছো। লাস্ট ডেট হলো জুনের 26 তারিখ পর্যন্ত। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে টোটাল 127টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের মিনিমাম 10th পাস হতে হবে এবং গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের ন্যূনতম 12 পাস হতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি প্যাকেজটা গ্রুপ ডির ক্ষেত্রে স্টার্টিং স্যালারি 16,000। অ্যাপ্লাই মোডটা থাকছে অনলাইন। ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমরা যারা অ্যাপ্লাই করতে পারছো না অথবা তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা চাইলে আমাদের থ্রু অ্যাপ্লাই করতে পারবে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফি পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করে তোমাদেরকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দিয়ে দেবো। এছাড়া ত্রিপুরা হাইকোর্টের যে এক্সাম হবে এর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে রেডি আছে। তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আমরা নোটস স্যাম্পল তোমাদেরকে দিয়ে দেবো, তারপর দেখে তোমরা চাইলে নিতে পারো। তারপর 5 নম্বর যে জব নোটিফিকেশনটি রয়েছে সেটি এসেছে স্টাফ সিলেকশন কমিশন থেকে। এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 261টি। মেল ফিমেল তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ন্যূনতম 12 পাস হলে তোমরা এখানে স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট হলো 18 থেকে 30 বছর। স্যালারি প্যাকেজের 27,500 to 86,400 রুপিস পার মান্থ স্যালারি থাকছে এখানে। অ্যাপ্লাই মোডটা অনলাইন এবং লাস্ট ডেট হলো জুনের 26 তারিখ পর্যন্ত। তো স্টেনোগ্রাফার যারা অ্যাপ্লাই করতে চাও, যাদের স্টেনো ডিকটেশন স্কিল রয়েছে, তোমরা চাইলে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে অ্যাপ্লাই করতে পারো। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। লাস্ট ডেট হলো 26 জুন। এবং এই 5টি জব নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা চাইলে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে ডিটেলস আরও ভালোভাবে দেখে নিতে পারবে। তো আজকে তোমাদের এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। এইরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।